তো আজকে যেহেতু লোকনাথ পুজো, তো আমার ঘরে স্পেশাল মেনু বলতে হবে পোলাও, আর হবে পনির, আর হবে আলুর দম। আর এদিকে আমি আমের চাটনি বসিয়ে দিয়েছি, কেন কি আজকে কাজের বড্ড চাপ, রান্না করে তারপর পুজো করতে যাব। তো দেখতে থাকো। আর এদিকে মশলা হচ্ছে কাজু, পোস্ত, তারপরে কিশমিশ, আর এই যে টক দই বার করে রেখেছি। তো দেখতে থাকো। রান্নাঘর পুরো আওলানো, তো হোক, পরে দেখাচ্ছি। দেখো লোকনাথের পুজো করছি ঘরে, তো আমি গুছিয়ে নিয়েছি। এই যে পুজোটা দিয়ে নিই, পরে তোমাদের সাথে পুজো সমাপ্ত হলে দেখাবো। দেখো আমার ঘরে লোকনাথ পুজোটা আমি দিয়েছি, সম্পূর্ণ হলো। তো দেখো এই যে আমার ছোট্ট লোকনাথ বাবাকে আমি এইভাবে পুজো দিলাম, আমার নিজের ইচ্ছা মতো, আমার নিজের পছন্দ, এরকম করে পুজো দিয়ে সব ঠাকুরকেই দিয়েছি। তো আজকের দিনে বাবা লোকনাথকে আমি এইভাবেই ডাকলাম। বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়। দুপুরে শুভেচ্ছা রইল বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে তো লোকনাথ বাবার পুজো, সেই জন্য ঘরে আমি পুজো দেব। তো সকালবেলা সমস্ত কাজকর্ম করে, রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে, স্নান করে, পুজো করে এই উঠলাম। এইবার একটু স্পেশাল যে মেনুটা করব ওইটা এখন করবো, আর এমনি অন্যান্যগুলো সব হয়ে গেছে। তো চলো দেখে নাও আমি কি করছি, আর কি রান্না আমার আজকে হলো। স্পেশাল বলতে নিরামিষই করেছি। তো চলো এখন রাখি, টাটা। চলো রান্নাঘরে তো চলে এসেছি, এই স্পেশাল মেনুটা করি, তোমাদের সাথে শেয়ার করব। পরের সব কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও দেখাবে কে কী রান্না করছো। আজকে লোকনাথ পুজো, অনেকের বাড়িতেই নিরামিষ, তো আমি আজকে নিরামিষই আইটেম করেছি। তো চলো দেখো। পোলাওটা করতে চলে আসলাম। তো এটা তো মাখানো ছিল অনেকক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে। এখন শুরু করে দেবো। তো এই দেখো কাজু কিশমিশটা ভাজছি, এরপরে এই চালটা দিয়ে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল ঢেলে দেবো। দেখতে থাকো। চলো রান্না আমার কমপ্লিট। তো আজকে একটু ভিডিওটা পোস্ট করতে দেরি হয়েই গেল, কেন কি এত কিছু করে স্নান পুজো সেরে আবার রান্নাঘরে আসা, তার জন্য তোমরা মার্জনা করে নিও। দেখো সবাই, ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়ই। আর আমি লোকনাথ পুজো করেছি ঘরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি রান্না করলাম দেখে নাও। হয়েছে আজকে চাটনি, আমের চাটনি হয়েছে শস্য ফোড়ন দিয়ে, আর হয়েছে পনির, মটর পনির। এই যে মটর পনির করেছি একটু কেশরি মেথি দিয়ে। আর এদিকে করেছি আলুর দম, এটাও একটু মটর দিয়েছি, এটাও মানে বাটনা দিয়েই করেছি। এই সবই আজকে নিরামিষ। আর স্পেশাল বলতে এই যে আমার পোলাও। তো দেখো কেমন হয়েছে। নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছি। তো ঠান্ডা হয়ে গেলে না তারপর ঝরঝরা হয়ে যাবে। এমনি খুবই সুন্দর ঝরঝরা হয়েছে, এই দেখো খুবই সুন্দর হয়েছে ঝরঝরা। তো একটু ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরা হবে। তো কেমন হয়েছে আমার আজকের মেনু অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, খাওয়া দাওয়া করে নাও।